আজ হলো আমার বোনের শ্বশুরবাড়িতে কালীপুজো। সেই উপলক্ষে আজকে বিকালবেলায় আমরা ৩ জন বোনের বাড়িতে এসেছি। ৩ জন বলতে আমার মেয়ে, আমি আর আমার মা। এখন সন্ধ্যা ৭:৩০ মতো বাজে। আমি রেডি হয়ে নিয়েছি, সেই সঙ্গে আমার বোন তো অনেক আগেই রেডি হয়ে নিয়েছে। দুজনের ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আমার বোনকে তো দারুণ লাগছে দেখতে। যাই হোক, রেডি হওয়ার প্রায় ১ ঘন্টা বাদে আমরা চলে এসেছি এখন রাস্তার দিকে। তো এখন আমরা ঠাকুর আনতে চলে এসেছি। তো এদিকে তুমুল নাচ করছে সবাই, সেই সঙ্গে আমার বিয়ায় তো দারুণ নাচ করছে। এখন রাত ১০টার বেশি বাজে। আমি আর আমার মেয়ে চলে এসেছি বাড়িতে। তো এদিকে আদিশ্রী তো এখনো পর্যন্ত রাতের খাবার খায়নি, সেই সঙ্গে আমিও খাইনি। সেই জন্য ভাবলাম এখন আমরা প্রসাদ খেয়ে নিই। আর এমনিতে আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, কিন্তু আসার সময় আমরা গাড়িতে চলে এসেছি অনেক আগেই। এতটা পরিমাণে কষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর আমার মেয়ে চলে এসেছি। প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি এখন পুজো মণ্ডপে। মায়ের মুখটা তোমাদের দর্শন করালাম। আর এদিকে আদিশ্রী এখন চিপস খাচ্ছে, ওর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওকে আবার রাতের খাবার খাওয়াতে হবে। মায়ের সামনে পুজো মণ্ডপে বসে রয়েছি, এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না। আর এদিকে দেখো আদিশ্রী আর ওর দিদিভাই তো প্রচন্ড পরিমাণে ক্লান্ত, সকাল থেকেই দৌড়াদৌড়ি করতেই আছে। আমার মা এখানে বসে দুই নাতনির দুষ্টুমি দেখছে। আর এদিকে আমি আর বোন অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আসলে দু বোন এক জায়গায় হতেই পারছিলাম না, এখন একটু সময় পেয়েছি, সেই জন্য ফটো তুলে নিয়েছি। এখন অনেক রাত হয়ে গেছে, রাত ১১টার বেশি বাজে। আর এদিকে আমার মেয়েটাও অনেক ক্লান্ত, ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে।